আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। ৩ বন্ধু মিলে চলে আসলাম এয়ারপোর্টে ছোট ভাইকে বিদায় জানাতে। তো বিদায় মুহূর্তটা তো অনেক কষ্টের, তাই ৩ বন্ধু মিলে আগেই একটু দুষ্টুমি করে নিলাম। তো এই তো আমাদের ছোট ভাই, আমার বান্ধবী শান্তার ছোট ভাই, বান্ধবীর ভাই মানে আমারও ভাই। তো এই ভাইকেই বিদায় দিতে আমাদের মূলত এয়ারপোর্টে আসা। তো বিদায় মুহূর্তটা আসলে অনেক বেশি বেদনাদায়ক। এখানে ফ্যামিলির সবাই আসে, সবার সাথে মানে বিদায় নিয়ে চলে যাওয়া, অনেকগুলো বছরের জন্য দেশের বাইরে চলে যাওয়াটা আসলে অনেক বেশি বেদনাদায়ক, যেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমি মূলত এয়ারপোর্টে কখনোই আসা পছন্দ করি না, তারপরেও মাঝে মাঝে আসতে হয়। পছন্দ করি না এই জন্য যে এখানে আসলেই দেখি যে শত শত মানুষের কান্নার ভিড়। তো এই জিনিসগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আমি মানুষের কান্না সহ্য করতে পারি না, আমারও কান্না আসে। এই কারণে আমি এয়ারপোর্টে একেবারেই কম আসি। আসলেই দেখা যায় কেউ বাবার জন্য কান্না করতেছে, কেউ স্বামীর জন্য কান্না করতেছে, কেউ সন্তানের জন্য। মানে এই যে একটা বিচ্ছেদ, একটা মানে ছেড়ে যাওয়ার একটা পর্ব, মানে এই বিষয়গুলো এত কষ্ট দেয় বলে বোঝানোর মতো নয়। তো দেখা যায় যে শুধু যাওয়ার সময় কান্নাকাটি না, আসেও যখন যখন একজন মানুষ বিদেশ শেষ করে যখন বাংলাদেশে পা রাখে, তখনও কিন্তু সেই মানে একই সিচুয়েশন থাকে, পরিস্থিতিটা কিন্তু একই রকম থাকে। দেখা যাচ্ছে যাওয়ার সময় কান্নাকাটি হয়, আবার যখন আসে তখনও কিন্তু কান্নাকাটি হয়। দেখা যায় তখন খুশিতে কাঁদে, কিন্তু কান্না আছেই। তো এই জন্য এয়ারপোর্টে আমার আসলে আসতে ইচ্ছা করে না। যাই হোক, আজকে আসছি ছোট ভাইকে বিদায় দিতে। তো এই তো ভাইটার সকল কাজকর্ম শেষ করে এখন সে চলে যাচ্ছে। একটু পরেই ভেতরে ঢুকে যাবে, তারপর তাকে আর দেখা যাবে না। তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি, এবং আমাদের পক্ষ থেকেও তার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ তার বিদেশ যাত্রা মঙ্গলময় করুক। সে যেই উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ যেন তার সেই উদ্দেশ্যকে সফল করেন, এটাই আমাদের কামনা। এই তো আমাদের ছোট ভাই ভিতরে ঢুকে যাচ্ছে, শেষবারের মতো তাকে দেখে নিচ্ছি। একটু পরেই সে এখান থেকে ভেতরে চলে যাবে, তারপর আর তাকে দেখা যাবে না। এই যে হাত নাড়াচ্ছে, চলে যাচ্ছে। আল্লাহ হাফিজ। তো তাকে বিদায় দেওয়ার পর ফ্যামিলির সবাই তো খুব কান্নাকাটিতে ভেঙে পড়ে। তো তাদেরকে একটু হ্যাপি করার জন্য আমি অনেক কিছুই করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে তাদেরকে অনেক ফানি ফানি কথা বলে হাসাইছি, ভিডিও করছি। বলছি কান্নাকাটি করলে কিন্তু কান্নার ভিডিও রেকর্ড করে কিন্তু ফেসবুকে ছেড়ে দিব। তো যাই হোক, শান্তার মা, ফুপি, চাচা, মামা অনেকেই আসছিল এখানে। তো এখানে শুধু মেয়েদেরকেই বেশি করে রেকর্ড করছি। তো সবাইকে অনেক হাসানোর চেষ্টা করছি, সবাই মিলে একটু দুষ্টামি করলাম। তারপর এখান থেকে আমরা ছবি টবি তুলে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। এয়ারপোর্ট এরিয়া থেকে আমরা বের হয়ে যাই। বের হয়ে আমরা পাশের একটা রেস্টুরেন্টে চলে আসি। এসে আমরা সবাই মিলে, মেয়েরা এক টেবিলে, ছেলেরা আরেক টেবিলে, এভাবে বসে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি এয়ারপোর্টের আশেপাশেই। তো এখানে চা ছিল না, চা না থাকায় তারপর আমরা আবার ৩ বন্ধু মিলে বাহিরে এসে চা খাচ্ছি। চা খাওয়ার সময় একটা পথশিশু এসে আমাদের কাছে টাকা চাইলো। তো আমরা তাকে টাকা দেইনি, খাবার দিয়েছি, কারণ এই বাচ্চাদেরকে টাকা দিলে ওরা নেশা করবে, তাই খাবার দিয়েছি, টাকা দিইনি। তো যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।